খুবই কম সময়ে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য, অর্থাৎ ইউনিক বৈশিষ্ট্য। এটা অন্য কোনো কোষে থাকে না। উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে, প্রাণী কোষে থাকে না। উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে এবং বড়, ভালোই বড়। প্রাণী কোষে সাধারণত থাকে না, থাকলেও খুবই ছোট। উদ্ভিদ কোষে লাইসোজোম সাধারণত থাকে না, থাকলেও বিরল। প্রাণী কোষে থাকে। কেন থাকে প্রাণী কোষে? কারণ প্রাণী কোষে বিভিন্ন ব্যাকটেরিয়া বা ক্ষতিকর পদার্থ ধ্বংস করতে হয়, এই কারণে লাইসোজোম থাকে। উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর থাকে। ওই কোষ গহ্বরে বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইম থাকে, যা উদ্ভিদ কোষের লাইসোজোমের কাজটা করে ফেলে। এই কারণে উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না, না থাকলেও তেমন একটা প্রবলেম হয় না। সঞ্চিত খাদ্য দুইটাই শর্করা, বাট এটা হচ্ছে শ্বেতসার আর এটা হচ্ছে গ্লাইকোজেন, দুইটাই শর্করা। আর আন্তঃকোষীয় ফাঁকা জায়গা উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না, কারণ উদ্ভিদ কোষের কোষ প্রাচীরটা মোটা হয়, পুরো হয়, এই কারণে থাকে। আর প্রাণী কোষে যেহেতু কোষ প্রাচীর থাকে না, প্রোটোপ্লাজমের যে ঝিল্লিটা আছে সেটা গ্যাপ পূরণ করে ফেলে, যেহেতু ঝিল্লিটা নরম। তো এই ছিল উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের বৈশিষ্ট্য, পার্থক্য।